নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি হাতে মাখানো মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি শিলে রসুন ও আদা নিয়ে নিয়েছি। বাটার পর প্রায় 1.5 চামচ মতো রসুন বাটা হবে ও 1 চামচ মতো আদা বাটা হবে, এই মতো পরিমাণ নিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রসুন আদা বেটে নিয়ে আমি 8-10টা গোলমরিচ অ্যাড করে গোলমরিচকেও রসুন আদার সঙ্গে বেটে নিয়েছি। বাটিতে থেতো করে নিয়েছি পেঁয়াজকে এইভাবে থেতো করে অ্যাড করছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বেটেও অ্যাড করতে পারেন। নিয়ে নিয়েছি 1 কাপ মতো ফাটানো টক দই। এরপর যে পাত্রে আমি মাংস তৈরি করব, আমি একটা কড়াইতে মাংস তৈরি করব, সেই কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ মাখানো মাংস, ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেটে রাখা রসুন আদা লঙ্কা ও গোলমরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ফাটানো টক দইকে এইভাবে ফাটিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ফ্রাই ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ ও সর্ষের তেল। ভালো করে হাতে করে সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে একবার মাখিয়ে মাংস রান্না করবেন, তার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর ঢাকা দিয়ে প্রায় আমি 1 ঘন্টা মতো রেখে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1 ঘন্টা রাখার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। অপর দিকে একটা কড়াইতে 4টে ছোট আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। পরিমাণ মতো লবণ ও 2টো তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে আলু তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। মিনিট 15 আমি ঢাকা দিয়ে মাংস রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন মাংস থেকে বেশ অনেকখানি পরিমাণ জল বেরিয়েছে, কারণ যেহেতু মাংসে লবণ মাখানো আছে এবং টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, বেশ অনেকখানি জল বেরিয়েছে। 15 মিনিট এইভাবে লো ফ্লেমে রাখার পর নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেব। যেহেতু দেশি মুরগির মাংস আমি নিয়েছি, সেহেতু 15 মিনিট মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর আলু অ্যাড করছি। মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও ঢাকা খুলে দিয়েছি। এখনও মাংসে অনেকটা জল আছে। খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে বারে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে মাংসকে প্রায় 40 থেকে 45 মিনিট আমি লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে রান্না করলে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে তার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। আমি প্রয়োজন মতো আবারও লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে খুব ভালো করে মাংসকে কষিয়ে নিচ্ছি। এরকম মাংস আপনারা রুটি লুচি পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রায় 45 মিনিট ধরে কষানোর পর দেখুন মাংস খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। মাংসর কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। আমি অপর একটা বার্নারে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। সেই গরম করা জলই আমি অ্যাড করব। মাংসে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে। ঠান্ডা জল ব্যবহার করলে আরও বেশি সময় লাগবে। গরম জল অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 গ্লাস মতো। ভালো করে ঢাকা চাপা দিয়ে জল দেওয়ার পর আমি মাংস সেদ্ধ করে নিয়েছি। দেখুন মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে মিক্সড করে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব, যাতে করে গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো করে চলে আসে। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত হয়। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে